যে গণভোট হবে একই দিনে, সে গণভোটটা করলে সুবিধা এবং অসুবিধা। আমরা সুবিধার কথা বলেছি এই জন্য, এই নির্বাচনটা হওয়ার জন্য আর 2-3 মাস বাকি আছে। একটা জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা একটা মহাযজ্ঞ। এই আয়োজন একই আয়োজন করতে হবে যদি আলাদাভাবে আরেকটা গণভোটের আয়োজন আমরা করি। একই ব্যালট বক্স, একই পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার, ভোট সেন্টার, সমস্ত আয়োজন, সমস্ত বাজেট সবকিছু হবে, অথচ ফলাফল একই। নির্বাচনের দিনে যে গণভোটের রায়টা আসবে সেই ফলাফল যেমন একই বাইন্ডিং হবে পার্লামেন্টের উপরে, আর আগে হলো একই বাইন্ডিং। কিন্তু আমরা অ্যাভয়েড করতে পারবো নির্বাচন বিলম্বিত করার যে কোনো প্রয়াসকে, আমরা বিলম্বিত হওয়ার যে কোনো প্রয়াসকে আমরা অ্যাভয়েড করতে পারবো। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এখন লক্ষ্য করছি কেউ কেউ, আমি কোনো দলের নাম দেব না, এটা তো অন এয়ারে যায় সবাই দেখে, এখনো আবার সেই আগের জায়গায় আগে গণভোট হতে হবে, কনস্টিটিউশন অর্ডার করতে হবে। এইগুলো আমাদের মনে হয় পরিহার করা উচিত। এগুলো হচ্ছে মূল চ্যালেঞ্জ, নির্বাচনটা চ্যালেঞ্জ না। যারা নির্বাচন বিলম্বিত করতে চায় বিভিন্ন কায়দা কানুনের মধ্যে দিয়ে, সেটাই হচ্ছে চ্যালেঞ্জ। অথবা বিভিন্ন ইস্যু সৃষ্টি করে আলোচনায় এবং রাস্তায় একই ইস্যুতে আন্দোলন করে যারা একটা বিভ্রান্তি সৃষ্টি করতে চায় জাতির মধ্যে, সেগুলি হচ্ছে চ্যালেঞ্জ। মূল চ্যালেঞ্জ এটা না। যারা পিআর করে জনগণকে বা বাংলাদেশকে একটা অস্থিতিশীল সরকার ব্যবস্থা থেকে নিয়ে যেতে চাই, সেগুলি হচ্ছে চ্যালেঞ্জ। এটা চ্যালেঞ্জ না। আমরা বলেছি গণভোট আয়োজনের জন্য যে আইনি বিধানগুলো করা দরকার, সেই কনস্টিটিউশনকে স্পর্শ করবে না। কারণ সংবিধান পরিবর্তন হলে, সংশোধন হলে, যে সমস্ত আর্টিকেল গুলো পরিবর্তন হলে গণভোটের বাধ্যবাধকতা আছে, সেগুলো নির্ধারিত আছে আর্টিকেল 142-তে।